আজ আমরা দেখব কিভাবে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে এই ওয়্যারগুলোর টাইপ চেঞ্জ করা যায় বা টাইপ এডিট করা যায়। সাপোজ এখানে আমরা কতগুলো ওয়্যার দেখতে পাচ্ছি যেগুলো নাম্বারিং করা আছে 101, 102, 103 এভাবে 105 পর্যন্ত আমার নাম্বারিং করা আছে। তো এখান থেকে আমরা চাচ্ছি যে এই ওয়্যারগুলোর লেয়ার চেঞ্জ করার জন্য বা ওয়্যারগুলোর প্রপার্টি চেঞ্জ করার জন্য, সাপোজ এগুলোর কালার এছাড়া লাইনের টাইপ এই সব কিছু। তো এগুলো করার জন্য আমরা শুরুতে যেই অপশনটা ইউজ করব সেটা হচ্ছে এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, যেখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিয়েট এডিট ওয়্যার টাইপ, অর্থাৎ ওয়্যারের যত টাইপ আছে সেগুলো আমরা ক্রিয়েট এবং এডিট করতে পারি এখান থেকে। তো এটা আমরা অপশনে প্রবেশ করি। তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ডিফল্টভাবে কতগুলো ওয়্যার ক্রিয়েট করা আছে। তো এইগুলো আমরা জাস্ট দু একটা লেয়ার যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই তাহলে রিমুভ করতে পারি। সাপোজ এখানে ব্ল্যাক কালারের যে ওয়্যারগুলো আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করে ফেললাম। এভাবে রিমুভ করা যায়। আবার যদি আমরা অ্যাড করতে চাই, জাস্ট একটি ফাঁকা জায়গা এখানে ক্লিক করে আমরা জাস্ট টাইপ করব কিছু। সাপোজ এখন আমরা গ্রে কালারের একটি ওয়্যার লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা এখানে জাস্ট টাইপ করছি গ্রে, দেন এটার যেই ওয়্যারের সাইজ সেটা আমরা দিয়ে দিচ্ছি 1.5 RM। এখানে ওয়্যারের কালার এবং সাইজ সিলেক্ট করার পর অটোমেটিক আমাদের লেয়ারের নামটা এখানে চলে আসলো, বা চাইলে আমরা এটাকে এডিটও করতে পারি, কোনো সমস্যা নেই। বাট ওয়্যারের যে নাম্বারিং আছে এখানে এডিট করার তেমন কিছু নেই। এখানে দুইটা অপশন আছে, ইয়েস অর নো, অর্থাৎ আমরা কি যেই লেয়ারটা ক্রিয়েট করছি সেই ওয়্যারের কি নাম্বার আমরা দিতে চাচ্ছি কিনা। যদি আমরা দিতে চাই তাহলে ইয়েস রেখে দিব, আর যদি না চাই তাহলে নো সিলেক্ট করে রাখতে পারি। দেন আরেকটা ওয়্যার যদি আমরা ক্রিয়েট করতে চাই, ওয়্যারের লেয়ার, সাপোজ আমরা গ্রিন কালারের একটি ওয়্যারের লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা এই সেলটা চুজ করব, দেন আমরা টাইপ করছি গ্রিন, এবং এটার সাইজ আমরা দিয়ে দিচ্ছি 2.5 RM। ওকে, এই ওয়্যারগুলো ক্রিয়েট করার পর তো আমরা যে ওয়্যারের কালার রেড লিখে দিয়েছি, বাট এটার কালার কিন্তু আসলে রেড হয়ে যায়নি। কালার আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছি লেয়ার নেম, ফরম্যাট, এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়, বাট আমরা এখান থেকে কালারটা শুরুতে আগে চেঞ্জ করে নিতে চাচ্ছি। এটার কালার যেহেতু রেড আমরা লিখে দিয়েছি, তাই এটার কালার আমরা রেড আমরা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেন ইয়েলো, যেই লেয়ারটা আমরা সিলেক্ট করেছি লিখে দিয়েছি কালারটা ইয়েলো, তো এটার কালার অবশ্যই আমাদের ইয়েলো সিলেক্ট করা উচিত, তো এটা আমরা ইয়েলো সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আমরা ব্লু লেয়ারের কালারটা আমরা ব্লু সিলেক্ট করব, বাট আমরা একটু লাইট কালার সিলেক্ট করি, কারণ একদম নেভি ব্লু কালার সিলেক্ট করলে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে সেটা স্পষ্ট দেখা যাবে না। গ্রে কালার সিলেক্ট করার ক্ষেত্রে আমরা একটু গ্রে দেখে কালার সিলেক্ট করতে যাচ্ছি। প্রথমে এটা সিলেক্ট করে দিতে পারি, বাট আমরা যদি কালারের লাইটটা আর একটু চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ট্রু কালারে এটা আর একটু লাইট করতে পারবো আমরা। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, এখানে একদম ব্ল্যাক কালার আমাদের বোঝা যাবে না, তাই আমরা এটার কালারটি একটু লাইট করে নিচ্ছি। দেন গ্রিন কালারের লেয়ার সিলেক্ট করতে গেলে আমরা গ্রিন কালারটা চুজ করে নিচ্ছি, এবং লাইন টাইপ আমরা যদি একটু চেঞ্জ করি, সাপোজ গ্রিনের যে লাইন ওয়াইড আছে এটা 2.5 RM, তো এটার আমরা একটু জাস্ট লাইনের যে ওয়েট বা থিকনেসটা আমরা একটু ইনক্রিজ করে রাখি, জাস্ট 3.5 এটা আমরা সিলেক্ট করে রাখলাম লাইনের ওয়েট। এটা যেহেতু আমাদের গ্রে কালার সবচেয়ে কম আছে, এটা যেমন আছে তেমনই থাক। রেড কালারের যেই ওয়্যারের সাইজ সেটা আমরা কমিয়ে রাখছি, বাট ইয়েলো কালার এটা যেহেতু 2.5 আছে এটাও আমরা আগের মতো 3.5 এই ওয়্যারটা চুজ করে রাখলাম, বা লাইন ওয়েট বা থিকনেসটা। দেন ব্লু কালারের যে ওয়্যারটা আছে সেখানে আমরা 4 RM সিলেক্ট করছি, বা এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার। যাদের RM এছাড়া SM বা এই সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে RM বলতে আসলে কী মিন করা হচ্ছে। এটা ওয়্যারের সাইজ মিন করে। তো এটা আমরা একটু বেশি দিচ্ছি যে 5, যেটা আমরা সিলেক্ট করেছিলাম 0.5 মিলিমিটার, এটা ডায়ামিটার সিলেক্ট করলাম। দেন সব কিছু ঠিক আছে, আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা ওয়্যারগুলো এখানে কোনো পরিবর্তন দেখতে পারবো না, কারণ মাত্র হচ্ছে আমরা ওয়্যারের টাইপগুলো ক্রিয়েট করেছি। বাট এগুলো যদি আমরা চেঞ্জ করে নিতে চাই তাহলে এইখানে ক্লিক করলে নিচে যে দেখতে পাচ্ছি চেঞ্জ অর কনভার্ট ওয়্যার টাইপ, এখানে আমরা ক্লিক করব। দেন একটি একটি করে হচ্ছে আমরা ওয়্যার পিক করে এখানে চেঞ্জ করতে পারি। সাপোজ রেড কালারের ওয়্যারটা চুজ করে আমরা যদি পিক করি, প্রথমে 101 নম্বর যে ওয়্যারটা আছে সেগুলো আমরা পিক করতে চাচ্ছি, ওকে প্রেস করে দিলাম। ওয়্যারগুলো আমরা সব সিলেক্ট করে ফেলি।
জাস্ট এন্টার প্রেস করি, নর্মালি আমরা কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা যেই ওয়্যার টাইপটা সিলেক্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের ডিফল্ট যেই ওয়্যার টাইপ ছিল সেটাই সিলেক্ট করা ছিল। সাপোজ আমরা যদি এখানে যেই চেঞ্জ অর কনভার্ট ওয়্যার টাইপ এটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি শুরুতে আমাদের যে ডিফল্টভাবে যে ওয়্যার লেয়ারটা ক্রিয়েট করা ছিল, যেটা ইউজ দেখাচ্ছে, সেটাই কিন্তু আমাদের সিলেক্ট করা আছে। তো আমাদেরকে আগে যেই লেয়ারটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা যে রেড কালারের যে ওয়্যার টাইপ আছে বা লেয়ার আছে সেটা সিলেক্ট করলাম, দেন আমরা আগে ওকে প্রেস করব। দেন যেই ওয়্যারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই সাপোজ 101 101 নম্বর ওয়্যারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সেই ওয়্যারের যে কোনো একটি সাইট আমাদের সিলেক্ট করে ইন্টারফেস করে দিলেই দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আমরা আবার জাস্ট কনভার্ট টু ওয়্যার টাইপ এখানে চলে ইয়েলোটা সিলেক্ট করে নিচ্ছি, ওকে প্রেস করছি এবং সেখান থেকে আমরা জাস্ট 102 নম্বর যে ওয়্যারটা আছে, ওয়্যারের যেহেতু অনেকগুলো সেগমেন্ট আছে, বাট যে কোনো একটা সেগমেন্ট সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিলে দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ হয়েছে হোয়াইট। এবং আমরা এখানে যে লাইন হোয়াইট যে অপশনটা আছে মোড, এটা আমরা অন করে রাখলেও কিন্তু এটার থিকনেস বা ওয়্যারগুলোর থিকনেস আমরা দেখতে পাবো বা লাইনগুলোর থিকনেস। অপরদিকে আমরা বাকি যেই দুই টাইপের হচ্ছে ওয়্যার বাকি আছে বা ওয়্যার লেয়ার আছে আমাদের তিনটি, উপরেরগুলো দেখতে পাচ্ছি আমাদের ইউজ হয়ে গেছে। এখন আমরা ব্লু ওয়্যারটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করছি এবং এখানে যেই 103 নম্বর ওয়্যার আছে সেটা আমরা সিলেক্ট করে ইন্টারফেস করলাম। তো দেখতে পাচ্ছি এটার সাইজ কিন্তু আরও বেশি, থিকনেস কিন্তু আরও বেশি আছে, যেহেতু আমরা এটার থিকনেস আরও বেশি দিয়েছি। দেন বাকি দুটো আমরা সিলেক্ট করে ফেলি। আমার গ্রে কালারের ওয়্যার সিলেক্ট করছি, জাস্ট 104 নম্বর ওয়্যারটি। এটার কালার যেহেতু গ্রে প্রায় হোয়াইটের কাছাকাছি, তাই এটা দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা বাকিটা চেঞ্জ করে ফেলি। কনভার্ট টু ওয়্যার টাইপ আমরা গ্রিন কালার এটা সিলেক্ট করি এবং ওকে প্রেস করে সবার লাস্টে যে 105 নম্বর ওয়্যারটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা গ্রিন কালার হয়ে গেছে। তো আশা করছি আমরা ক্লিয়ার যে কীভাবে আমরা ওয়্যারের টাইপ ক্রিয়েট করব এবং সেগুলো চেঞ্জ করব। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।